ক্রেডিট কার্ড দিয়ে এখন ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ আসলেই কি সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। কারণ বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের ঋণ সীমা বড়ভাবে বাড়িয়েছে। আগে যেখানে সর্বোচ্চ ছিল ২৫ লাখ, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৪০ লাখ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি সহজ হবে মানুষের ঋণ নেওয়া, নাকি বাড়বে ব্যাংকিং ঝুঁকি? নতুন নির্দেশনা অনুযায়ী ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, বীমা জামানতে ঋণের সীমাও বাড়ানো হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ ১০ লাখ টাকা পাওয়া যেত, এখন থেকে পাওয়া যাবে ২০ লাখ টাকা পর্যন্ত। এই নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে ধীরে ধীরে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার। পণ্য ও সেবা কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট এখন অনেক বেশি জনপ্রিয়। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ, যার মাঝে উল্লেখযোগ্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা, পিওএস টার্মিনালের সংখ্যা বৃদ্ধি এবং কার্ড ইস্যুকারী ব্যাংকগুলোর বিভিন্ন প্রণোদনা। এই প্রবণতাকে উৎসাহিত করতেই নতুন নীতিমালা জারি করা হয়েছে। ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্তে ক্রেডিট কার্ড ভিত্তিক ঋণ বাড়বে। এর ফলে ব্যাংকের আয় ও মুনাফাও বাড়তে পারে, কারণ ক্রেডিট কার্ড ঋণে সাধারণত সুদের হার বেশি থাকে। তবে ঋণ সীমা বাড়ায় ব্যাংকগুলোর ঝুঁকিও কিছুটা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রেডিট কার্ড ঋণের আরও একটি বড় দিক হলো, এটি তুলনামূলক সহজে পাওয়া যায়। অন্যান্য ঋণের মতো বেশি যাচাই বাছাইয়ের প্রয়োজন হয় না, ফলে অনেকেই কম সময়ের মধ্যে এই ঋণ নিতে পারেন। তবে সময় মতো পরিশোধ না করলে সুদের চাপ দ্রুত বেড়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, এই নতুন নির্দেশিকার লক্ষ্য হলো নিরাপদ ক্রেডিট কার্ড ব্যবহার নিশ্চিত করা, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং নগদবিহীন লেনদেন বাড়ানো। তবে ঋণ সীমা বাড়ার ফলে মানুষের আর্থিক শৃঙ্খলা বজায় রাখাও আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ সহজ ঋণ একদিকে সুযোগ তৈরি করে, অন্যদিকে তৈরি করতে পারে নতুন ঝুঁকিও।